রাত পোহালেই স্টুডেন্ট ফ্রন্টের প্রথম পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন সোনপুর বাজারে, কি বলবেন এটা? দেখুন, রাজ্য সম্মেলন মূলত আমাদের সোনপুর বাজারে দুদিন। আজকে ২৬ তারিখ, আজকে আমাদের সম্মেলন ছিল। আগামীকাল মানে অর্থাৎ যেখানে এখন কথা বলছি, স্টেজের উপর বা মঞ্চের উপর, এই মঞ্চেই ছাত্র জনতার সমাবেশ হবে। এই ছাত্র জনতার সমাবেশ বর্তমান পশ্চিমবঙ্গে ছাত্রদের যে কি দাবি বা ছাত্ররা কি চায় বা ছাত্রদের প্রকৃত চাওয়া পাওয়া কি হতে পারে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে রাজ্য সেটা ভুলে গেছে। কেন ভুলে গেছে? এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কোনো গণতন্ত্র নেই। এখন কোনো কলেজে আপনারা দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে যে ইলেকশন হয়। অর্থাৎ তৃণমূলের যে তথাকথিত এক শ্রেণীর দুষ্কৃতী, তারা স্টুডেন্ট ইউনিটকে দিয়ে এই ক্যাম্পাসগুলো নিয়ে অরাজকতা তৈরি করে রেখেছে। আমরা দেখছি যে আজকে শিক্ষার হাল কি অবস্থায় সেটা আর নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার পড়ে না। গ্র্যাজুয়েশন করার পর, মাস্টার ডিগ্রি করার পর, বিএড, টেট পরীক্ষা পাশ করার পরও বছরকে বছর তাদেরকে বসে থাকতে হয়। কারণ রাজ্যে নিয়োগ নেই। পরীক্ষা হলে তার রেজাল্ট হয় না, রেজাল্ট হলে তার নিয়োগ হয় না। বিভিন্ন আইনি জটিলতায় আটকায়। কেন? রাজ্য সরকার দুর্নীতির বাইরে বেরোতে পারে না। পশ্চিমবঙ্গের যুব সমাজকে যদি খোলা মঞ্চে খোলাভাবে তাদেরকে রাজনীতির আঙিনায় না নিয়ে আসা হয়, তাহলে রাজনীতি তারাই করবে যারা অশিক্ষিত, এক ধরনের মানুষ যারা দুষ্কৃতী। ফলে এই জায়গা থেকে রাজ্য রাজনীতিকে যদি আপনাকে পরিষ্কার করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, তাহলে ছাত্র সমাজের রাজনীতির আঙিনায় ইনভলভ দরকার। এবং যারা প্রকৃত গণতন্ত্র শিখবে সেই কলেজ আঙিনা থেকে, সেই তাদেরকেই একটা টাইমে যদি আমরা আজকে ভাঙড়ের বিধায়কের কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আমি জানি যে উনি মাস্টার ডিগ্রি করেছেন, বিএড করেছেন। মানে অর্থাৎ একজন সমাজের আদর্শ শিক্ষক হতে গেলে যে ডিগ্রিগুলো দরকার ওনার সব কটা রয়েছেন। তাই তো আজকে বাংলার মানুষকে আদর্শ সমাজ গঠনের বার্তা দিচ্ছেন খুব সাবলীল ভাষায়। কারণ উনি সেই শিক্ষাটা অর্জন করেছেন, সেই যোগ্যতা উনি অর্জন করেছেন। যার জন্যে আমরা চাই ক্যাম্পাসে ক্যাম্পাসে ইলেকশন হোক। ছাত্রদের যে বর্তমান দাবি শিক্ষার পরিকাঠামো, সেই শিক্ষার পরিকাঠামোর উন্নতি হোক, শিক্ষক নিয়োগ হোক। কলেজগুলোতে আজকে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে এক সময় আমাদের সময় ভ্যাকেন্সি আমরা পেতাম না, কলেজে লাইন দিয়ে ফর্ম তুলতে হতো। ফর্ম তোলার পর সিট থাকতো না, ফিল আপ হয়ে যেত, অনার্স পেত না। আর আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সির মতো জায়গাতে 40% স্টুডেন্ট নেই। অর্থাৎ ভর্তির জন্য 40% সিট ফাঁকা থেকে যাচ্ছে। আজ এই দশা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। অযোগ্য শিক্ষকদেরকে নিয়োগ করেছে সাদা খাতায়। তারা আপনার আমার ছেলেকে কি শিক্ষা দেবে? তারা কি সমাজের বুকে আদর্শ শিক্ষা দেবে? আর যারা যোগ্য, যারা 60-এ 60 পেয়েছে, 70 মার্কসের মধ্যে একাডেমিক 70 পেয়েছে, তারা আজকে ইন্টারভিউ কল পায় না, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হয়। 500 দিন, 1000 দিন বিভিন্ন মঞ্চ দেখেন ধর্মতলায় বসে আছে, এর জন্য লড়াই করতে হয়। তাহলে যে সমস্ত শিক্ষিত মানুষের দাবি, কলেজ ক্যাম্পাস কেন্দ্রিক দাবি, শিক্ষা সংক্রান্ত দাবি, সেই দাবিগুলো নিয়ে সমাজ পরিবর্তনের ডাক কারা দেবে? ছাত্র সমাজ দেবে। তাই ছাত্র সমাজ কালকে আমাদের আহ্বানে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে ছাত্র এই ছাত্র জনতার সমাবেশে হাজির হবে। এবং আমাদের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়ের উপস্থিতিতে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে নতুনভাবে দিশা দেখবে, কিভাবে ছাত্র তৈরি করতে হয়, কিভাবে ছাত্রদের আদর্শ তৈরি করতে হয়, তারা কোন আদর্শ নিয়ে ভবিষ্যতে সমাজ গড়বে, তার শিক্ষা আমাদেরকে প্রতিদিন যেমন নওশাদ সিদ্দিকী দিচ্ছেন, আগামীকালকেও জনসমাবেশে তার বক্তব্যের মধ্যে পরতে পরতে ফুটে উঠবে সেই কথা। অপেক্ষায় রয়েছি আমরা। আমরা দেখেছি কয়েকদিন আগেই ভাঙড়ের একজন নবগত ছাত্রকে কলেজে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এটা করা হয়েছে। তো ভাঙড় মহাবিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে এর বিরুদ্ধে কি তীব্র প্রতিবাদ হবে এই মঞ্চ থেকে? অবশ্যই। কারণ আমরা আজকে দেখুন ভাঙড় বরাবরই টাইম লাইনে। আর এই ভাঙড় সত্যি কথা বলতে কি বাংলার মানুষকে, সারা পশ্চিমবঙ্গের মানুষ, আজকে একটা সার্ভে রিপোর্ট বলছে
যে পশ্চিমবঙ্গের 5 জন যদি ফেয়ার পলিটিশিয়ান থাকে তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী। এটা আমাদের গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজকে একটা রিপোর্ট বলছে যে 5 জন যদি পশ্চিমবঙ্গে স্বচ্ছ ধারণা সম্পূর্ণ সতেজ মানুষ হিসাবে রাজনীতির আঙিনায় উঠে এসছে তার মধ্যে একজন নওশাদ সিদ্দিকী। তাহলে এই ভাঙড় সেই মানুষটাকে ভাঙড়বাসী হিসাবে আমরা যারা ভাঙড়বাসী তাদের গর্ব হওয়া উচিত। আমি আজকে নিজেকে খুব কষ্ট হয় আজ যদি আমি ভাঙড়ের বাসিন্দা হতাম বেশি খুশি হতাম, কারণ এইরকম একটা বিপ্লবী মানুষকে ভাঙড় প্রডিউস করেছে বাংলার রাজনীতিতে। তাই ভাঙড় কলেজে যে ঘটনা ঘটেছে এই ঘটনাও কিন্তু কাম্য নয়, প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ কালকে এই মঞ্চ থেকেই হবে। আবারও সাবধান করছি শাসক দলকে, আবারও বলছি শাসক দলকে, এইভাবে রাজনীতি করে খুব বেশি দিন টেকা যায় না, খুব বেশি দিন থাকা যায় না। ব্রিটিশ ছিল 200 বছর রাজত্ব করার পর চলে গেছে। তারপর আপনারা যদি স্বাধীনতার পরে লক্ষ্য করেন তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় এসেছে, তারাও কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে। আপনারাও হারিয়ে যেতে বেশি সময় নেই। বাংলার মানুষ সজাগ হচ্ছে, সচেতন হচ্ছে। তাই সমাজ পরিবর্তনের স্বার্থে যে ডাক নওশাদ সিদ্দিকী দিচ্ছেন, আমাদের ছাত্র জনতার সমাবেশ থেকে যে ডাক তিনি দেবেন তাকে পাথেয় করে ভবিষ্যতে আমাদের ছাত্র সমাজ কিন্তু সেই পথে এগোবে। লাস্ট কোশ্চেন, এই যে আপনারা ছাত্র সমাবেশ করছেন বা প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করছেন, কোনো কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, পদে পদে আমাদেরকে বাধা আসতে হয়। আপনারা দেখেছেন যে এই ভাঙড়ে একটা প্রোগ্রাম এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যেখানে আমরা বাধার সম্মুখীন হইনি। পদে পদে বাধার সম্মুখীন হয়েছি। ইভেন আজকেও যখন আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি, প্রশাসন লাস্ট মুহূর্তে আমাদেরকে ইন্টিমেশন দিচ্ছে যে আপনারা ফাইনাল কত মানুষ আসবে সেটা আমাদেরকে ইমিডিয়েট জানান। কেন জানাবেন? আমরা তো অলরেডি জানিয়ে দিয়েছি। মানুষ কারা স্বতঃস্ফূর্ত আহ্বানে জনতার সমাবেশ, কি বলেছি আমরা? জনতার সমাবেশ। যে এই সমাবেশের দাবিগুলোকে সমর্থন করে, যারা মনে করে এডুকেশন সিস্টেম যেটা চলছে, তারপরে এডুকেশন পলিসি যেটা নিয়ে আসা হচ্ছে তার বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াইকে যারা সম্মতি প্রকাশ করছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসবে। তাহলে সেইখানে আমরা কত মানুষ আসবে, কত মানুষের আসা উচিত, এইটা আমরা ডিসাইড করতে পারি না। তবে আমাদের একটা নিয়ম আছে যে অ্যাপ্রক্স একটা এই মানুষ আসবে, এত সংখ্যক মানুষ হবে, সেইটাই অবশ্যই ইন্টিমেট করেছি। তারপরেও আমরা বাধার সম্মুখীন হচ্ছি। কেন? অন্য কোথাও কোনো সভা সমিতি করতে গিয়ে তো তৃণমূলের কোনো সমস্যা হচ্ছে না, বিজেপির কোনো সমস্যা হচ্ছে না, অন্যান্য রাজনৈতিক কোনো দলের সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের ছাত্ররা পর্যন্ত সমাবেশ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছে কেন? তারা তো আপনার ছেলে, অর্থাৎ যে পুলিশ অফিসারটা রয়েছেন, যারা বাধা দিচ্ছেন তার বাড়ির ছেলেটা যে প্রাথমিক স্কুলে পড়ে, সেই প্রাথমিক স্কুলে শিক্ষক নেই। যে শিক্ষকটা নিয়োগ হয়েছে এই সরকারের আমলে, সে সাদা খাতার মাস্টার এসেছে। তার বিরুদ্ধে যদি আমাদের ছাত্ররা লড়াই করে, এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, আপনার ছেলেটা সুশিক্ষার জন্য লড়াই, আপনার ছেলের রুচিবোধ পরিবর্তনের লড়াই। এই লড়াইয়ে আপনাকেও এই ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে সুরে সুর মিলিয়ে ইনকিলাবের প্রতিধ্বনি করা দরকার। আপনার নামটা জিজ্ঞেস? মহিউদ্দিন মাহি, শিক্ষক, আইএসএফ নেতৃত্ব এবং স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য অবজারভার।